আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এসেছি হচ্ছে নেভাল পয়েন্টে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আজকে আমরা একটা ব্লগ করব। এইটা খুব বেশি পরিচিত হয়েছে, তো অনেক ভিড়, আমরা টেবিল পাইনি। এখন আমরা চেষ্টা করছি ভিতরে যে ওনার সাথে কথা বলার জন্য, এবং আমরা কী খাবো এবং কী পাওয়া যায়, কেন এটা এত ভাইরাল হয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো। চলেন যাই ভিতরে। আমরা কি কি খাবো সেটা অর্ডার করব এখন। আর হচ্ছে পতেঙ্গা পেঁয়াজ একটা দুধটা আমার কাছে তো মালাইটা বছর শেষ হয়ে গেছে আর ভাবছিলাম লাগাম করতে ঠান্ডা দিবে আমরা আপনাদের এখানে আসছি বেড়াইতে। এখন আপনারা কবে থেকে শুরু করছেন আমাদেরকে একটু বলেন, আর আপনাদের এখানে কি কি স্পেশাল আইটেম আছে বা আছে সেগুলো কেমন কি দাম আমাদের বলেন। আমাদের প্রায় এটা অনলাইন মনে করেন 1 বছর হয়েছে, প্রায় মানে 1 বছরের কাছাকাছি হয়ে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সব খাবার অ্যাভেলেবেল, খুব স্পেশালি আমাদের অনলাইনে মনে করেন 10টা 10:30 পর্যন্ত খাবার থাকে না, সব অ্যাভেলেবেল আছে খাবার। পতেঙ্গা পেঁয়াজু, মিনিবি সিঙ্গারা, নাগাবি সিঙ্গারা, পতেঙ্গা কাঁকড়া ভুনা, পতেঙ্গা কাঁকড়া ফ্রাই, স্পেশাল লুচি। আর স্পেশাল বলতে আমাদের মেনু স্পেশাল আছে, স্পেশাল মেনুতে খাঁটি চপ আছে, এটা আমাদের পুরো স্পেশাল মেনু, ঠিক আছে। আর আমাদের চার আইটেমের ভিতরে আছে রং চা, মালটা লেবু আছে, স্পেশাল দুধ চা আছে, বাদাম চা আছে, মালাই চা আছে। এর আমাদের ড্রিঙ্কস আইটেমের ভিতরে পাবেন মালা লাচ্ছি পাবেন 70 টাকা করে, আর লেমনেড পাবেন। আপনাদের কেমন মানে মানুষের কেমন ইয়ে পাচ্ছেন? আমাদের আলহামদুলিল্লাহ অনেক শুক্রিয়া, অনেক শুক্রিয়া, অনেক ভালো পাচ্ছি। কয়টা থেকে খুলেন, কয়টা প্রায় এটা আমাদের হচ্ছে প্রসেসিং করতে তো আমরা সকালে 8টা বাজে আমরা আসি, প্রসেসিং করতে করতে আমার 6 ঘন্টা সময় লাগে। তারপর আমরা 3টা পরে এটা আবার 3টা পরে আমরা ওপেনিং করি। আর আপনারা খাবার হচ্ছে প্রতিদিন এটা প্রতিদিন রেডি করেন? প্রতিদিন পুরো ফ্রেশ খাবার স্যার, ফ্রেশ খাবার থাকে তো? ফ্রেশ খাবার, এইটা ইনশিওর করতে হয় ভাই, খাবার দাবার যেহেতু একটু ভিতরেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন নিশ্চয়ই, জি ইনশাআল্লাহ এটা ইনশিওর করবেন। জি, মানে জাস্ট এটা হচ্ছে আপনার সরিষার তেল আর চাটনি দিয়ে করা হয় নেভালের মতো। আচ্ছা, আর পেঁয়াজের সাথে আমাদের যে সালাদটা আছে এটা আনলিমিটেড। আচ্ছা। আর এটা কি আছে? এটা হচ্ছে খাসির চপ। খাসির চপ মাঝখানে আপনার খাসি থাকে আর আলু দিয়ে করা হয় আর কি, আর সস আনলিমিটেড। কাঁকড়া আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? কাঁকড়া আমাদের আপনার চট্টগ্রাম থেকে সংগ্রহ করা হয়, আমরা ওখান থেকে আনা হয়, তারপর আমরা এখানে প্রসেসিং করা হয়। আচ্ছা, সিঙ্গারা কি অ্যাজ ইউজুয়াল নরমাল সিঙ্গারা নাকি ভিতরে কোনো কিছু এক্সট্রা আপনারা দেন? এটার সাথে আপনার আলু আছে, গাজর আছে, প্লাস চিকেন আছে, উপরে আমাদের মশলা দেওয়া হয়। আমরা শেফের সাথে কথা বললাম, উনি মূলত এই খাবারটা প্রস্তুত করে এবং সার্ভ করে। ওনারা অনেক ব্যস্ত, তারপরেও আমাদেরকে একটু সময় দিল, থ্যাংক ইউ ওনাদেরকে। আর বাকি কথা আমরা আগে টেস্ট করি খাবার, তারপর কেমন লাগলো আপনাদেরকে বলবো। টেস্ট করো। কেমন লেগেছে বলো? টেস্টি লেগেছে না পচা লেগেছে? কেমন লেগেছে? মজা, বলো ভেরি। এইটা কি খাচ্ছি? মেটা খাও কেন? এটা হচ্ছে পেঁয়াজু। পেঁয়াজু মজা আছে। মজা? খাও। এই সস দিতে দেখো না ভাই মজা। ওটা 42 আমাদের লুচি চলে আসছে। ভাই এটা সাজেস্ট করলেন যে লুচিটা দিয়ে খাইলে ভালো হবে, ক্র্যাবটা। তো আমরা এটা পরে নেব, আগে এটা টেস্ট করছি, এটা ভালো লাগছে। বাট পেঁয়াজুটা হচ্ছে এমনি খেতে খুব টেস্টি, আর হচ্ছে সালাদ দিয়ে খেলে হচ্ছে আরো খুব মজা লাগছে, আরো মজা লাগতেছে। হ্যাঁ, সরিষার তেলের একটা ফ্লেভার আসতেছে, সরিষার তেলের ফ্লেভারের কারণে আর বেশি জিনিসটা ভালো লাগছে। ব্লাস্ট হচ্ছে মুখে, হালকা ব্লাস্ট। তুমি লাস্টে খাবার যাবে নাকাটা সালাদটা দিবা, সসটা এটা হচ্ছে মিন্ট একটা সস, এই সসটা দিয়ে খেয়ে দেখি।
সসটার কালারটা আমার হিজাবের সাথে মিশে গেছে। কি সুন্দর ম্যাচিং ম্যাচিং সস আর হিজাব। নাগা সিঙ্গারাটাও জোস, আমার কাছে সেই একটা ভালো লাগছে। ভাই আমি মোটা হয়ে যাবো খাইতে গেলে, আর দেখে মনে হচ্ছে খাবার ভালো হবে। হুম আগে সস দিয়ে টেস্ট করি। এমনি থেকে হচ্ছে সস দিয়ে টেস্ট করলে আরো বেশি আমার কাছে ভালো লাগে। বেশি ভালো লাগছে। আমার পেঁয়াজটা কম্বিনেশনটা ভালো। যে গোল গোল পেঁয়াজও দিচ্ছে যেটা আমরা এখন কাশির চাপটা ট্রাই করবো, চলেন দেখি এটা কেমন লাগে। এটা হচ্ছে স্পাইসি চিলি সস। এর ভিতরে আছে মোটামুটি ভালোই, উপরটা ক্রিস্পি, ভেতরটা মাংস আছে। অলরেডি দেখা যাচ্ছে, ক্যামেরাটা জুম করো, দেখো অলরেডি দেখা যাচ্ছে খাসির মাংস আছে, এই যে আলু আছে, দেখাও যাচ্ছে স্পষ্ট যেটা হচ্ছে আলু টুকরা দেখাই যাচ্ছে। হ্যাঁ, উপর পোর্শনটা ক্রিস্পি, হ্যাঁ এখন খেতে ভালো লাগছে। এই যে খাসির মাংস চপটা ভালো, চপটাও দারুণ। আর এটা স্পাইসি টমেটো সস হওয়ার সাথে কম্বিনেশনটা ভালো। কম্বিনেশনটা ভালো লাগতেছে, রেকমেন্ড করার মতো। বন্ধুরা আপনারা এখানে আসতে পারেন। প্রাইসটা খুব রিজনেবল। হ্যাঁ, প্রাইসটা রিজনেবল। আমার টেস্ট অনুসারে কোয়ান্টিটি অনুসারে প্রাইসটা খুব রিজনেবল, স্টুডেন্ট যে কেউ আসতে পারবে। এইবার আমরা ক্র্যাবটা ট্রাই করব। এটা ওরা বলছেন সরাসরি চট্টগ্রাম থেকে নিয়ে আসেন এবং ফ্রেশ ক্র্যাব। কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে হচ্ছে পানি খাবা? যিনি রান্না করেন দেখাও। তিনি ঠান্ডা পানি, ঠান্ডা পানি ট্রাই করে দেখি। চলেন। অনেক ঠান্ডা। কুচি দিয়ে একটা রান্নাটা বেশ বেশি অয়েলি, কিন্তু ক্র্যাবটা টেস্টি হবে আশা করছি। সরিষার তেলের সমস্যা নেই। কিন্তু মূল বিষয় হচ্ছে আমাদের সব রান্নাই সরিষার তেলে। একটা মজা আছে, আপনারা খেতে পারেন। ক্র্যাবটা আবার দেখাচ্ছি, কুচি দিয়ে ক্র্যাবটা আর খাইতে না। ভালো লাগছে। অয়েলি ক্র্যাবটা একটু ছোট কিন্তু ভালোই লাগছে। টেস্টটা ভালো এবং ফ্রেশ। মশলার টেস্টটা দেখো, মশলাটা খুব সুন্দর ভুনা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তার টেস্টটাও খুব ভালো, একদম ন্যাচারাল, ওরকম ইয়ে না যে কন্ডেন্স লিখে বানাইছে মনে হয় চাটা। আমি লিখার বাড়াই দিতে বলছিলাম, তো ওইভাবেই দিচ্ছে, মানে অ্যাকচুয়ালি আমি যেরকম খাইতে চাইছি আমি সেরকমই পাইছি। তো আপনারা যারা লিকার বাড়িয়ে কমে বলবেন, ওরা ওইভাবেই আপনাদেরকে দিবে। তো আমি যেরকম চেয়েছি আমার মন মতো চাটা হয়েছে। আমরা খেলাম এবং বাকিটা প্যাকিং করে নিলাম, বাসায় গিয়ে আবার খাবো। প্রচুর ভিড়, আর গরম লাগতেছে, আর আমাদের স্বদেশ মিয়া খুব বৃষ্টি করতেছে। এটা হচ্ছে আমাদের বিল। আচ্ছা, লুচিটা কমপ্লিমেন্টারি দিয়েছে আমাদেরকে, সো থ্যাংক ইউ ওনাদেরকে। আমাদের খাবারটা আসলে অনেক ভালো ছিল। প্রাইসটা অনেক রিজনেবল ছিল। আমরা খেয়েও মজা পেয়েছি। বৃষ্টি হচ্ছে, যদিও আমরা বের হতে পারবো না।
বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে।